সালার অ্যাডভেন্স বুকিং ডাঙ্কি মুক্তি পেয়েছে বৃহস্পতিবারে। একদিন পর হলে এল সালার। আর মুক্তির আগেই ডাঙ্কির আয়কে ছাপিয়ে গেল প্রভাসের সিনেমার অগ্রিম বুকিংয়ের হিসেব। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ডাঙ্কি। এবার শুক্রবার প্রভাসের সালার সিনেমা হলে আসার অপেক্ষা। গত কয়েক বছর দক্ষিণের ছবির আলাদা একটা বাজার তৈরি হয়েছে গোটা দেশে। শুধু তাই নয়, আন্তর্জাতিক পরিসরেও বাহুবলী, কেজিএফ, আরআরআরের ব্যবসার অঙ্ক লজ্জায় ফেলেছে বলিউডকে। খুব সম্ভবত সেই পথে এগোচ্ছে সালারও। প্রি বুকিংয়ের ক্ষেত্রে শাহরুখ খানের ডাঙ্কি থেকে অনেকটাই এগিয়ে থাকল এই সিনেমা। সালারের প্রি বুকিং হয়েছে 4,894 কোটি। এদিকে ঠিক একদিন আগে বৃহস্পতিবারে মুক্তি পাওয়া ডাঙ্কি খাতা খুলেছে মাত্র 3 কোটি দিয়ে, যা পাঠান আর জওয়ানের থেকে অনেক কম। আশা রাখা যাচ্ছে সালারের প্রথম দিনের আয় থাকবে 6 কোটির কাছাকাছি। সালার পার্ট 1-এর 1,6,5,9,3টি শোর জন্য ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে 2 লাখেরও বেশি টিকিট। এর মধ্যে তেলুগু থেকেই আয় হয়েছে 3,825 কোটি। আর হিন্দি শোয়ের জন্য সালার ঘরে তুলেছে 5,6,2 কোটি। তামিল শো থেকে আয় 2 কোটির কাছাকাছি। সালারে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, টিনু আনন্দ, শ্রিয়া রেড্ডি। কেজিএফ নির্মাতা প্রশান্ত নীল ছিলেন ছবিটি পরিচালনার দায়িত্বে। 3টি পার্টে আসবে সালার। কয়েকদিন ধরেই সালার আর ডাঙ্কি নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছিল সব জায়গায়। প্রভাসের সিনেমার নির্মাতাদের তরফে দাবি করা হচ্ছিল, কাঙ্ক্ষিত শো পায়নি তাঁদের সিনেমা শাহরুখ খানের ডাঙ্কির জন্য। হাম্বা ফিল্মসের একজন মুখপাত্র জানিয়েছেন যে ফর ইনক্স এবং ময়ূর সিনেমাজের পক্ষ থেকে সালার এবং ডাঙ্কি উভয়কেই সমান শো দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি। বাহুবলীর পর থেকে সাফল্যের মুখ দেখেননি প্রভাস। ডাহা ফেল করে আদিপুরুষ। তবে আশা রাখা যায় সে খরা কাটাবে সালার। দেবার ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস ছবিতে। আর তার বন্ধু বরদারাজার চরিত্রে সুকুমারন। জগপতি বাবু হয়েছে রাজামান্নার, যে খানসারের বিশাল সাম্রাজ্যের রাজা। উত্তরসূরি হিসেবে ছেলে বরদারাজাকে বেছে নেয় সে। কিন্তু মুকুট জয়ের পথে আসে ষড়যন্ত্রের কাঁটা। আর তখনই রক্তগঙ্গা বইয়ে দেয় দেবা।